যে ওভার টু নিউ ড্রাইভার, এখন আমাদের নিউ ড্রাইভার চালাচ্ছেন রাস্তা দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল ঘরের বাইরে। আজকে আমাদের 3 টেকনিক্যালি। এবার আমরা এক জায়গাতে দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে আমরা এখন গাড়ির ভেতরে ঘুমিয়ে নিয়েছি। এই হচ্ছে সেই পেট্রোল পাম্প, ঠিক আছে। এটা এখনও অন্ধ্রপ্রদেশের মধ্যেই আছি, মোটামুটি এখনও 1000 কিলোমিটার মতো বাকি। তো 1000 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি কালকে। তো তারপরে ওই জন্য শেষ করা হলো না। এখন একটু সুন্দর করে একটুখানি ভিডিও করে। এই দেখো, এখানটা আমরা দাঁড়িয়েছিলাম, এখন পেট্রোলটা রিফিলিং করা হচ্ছে। আর এই দেখো সকাল সকাল কোকো এখানে উঠে পড়েছে। সকালে উঠেই সেই খেলা ওর, ঠিক আছে। এবার চলো এদিকটা রিফিল করি, তারপরে হচ্ছে যেতে যেতে তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি। সকাল সকালের নাজারা, এখন সকাল মোটামুটি বাজে হচ্ছে 6:25। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। এতক্ষণ আমরা ঘুমিয়ে টুমিয়ে একদম যাকে বলে চোখ ফুলিয়ে নিয়েছি, খুব ভালোভাবে রেস্ট নিতে পেরেছি। আর জায়গাটা অ্যাকচুয়ালি এত সুন্দর, পেছনে যাই না তোমরা বুঝতে পারবে কি না, দূর থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো সেই কারণেই আরও এই জায়গাটা বেশ দাঁড়াতে ইচ্ছা করলো, ভালো লাগলো বেশ। আর এখানে দেখো কি বড় কদম ফুল গাছ, খুব বড় একটা কদম ফুল গাছ রয়েছে। ভালো বেশ, জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা। তো এখন হচ্ছে গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, পেট্রোল ভরে নিয়েছে, এবারে হচ্ছে যাওয়ার পালা এবং তোমাদের কাছে পৌঁছানোর পালা, মানে আমার কলকাতায় পৌঁছানোর পালা। কতদিন কলকাতায় আসিনি, কত মাস বাদে কলকাতায় আসছি, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট আমার কাজ করছে। তো চলো, ও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, সো চলো। ওই 739, মোটামুটি 5 কিলোমিটার মতো চালিয়েছি। তারপরে আমাদের প্রচুর ট্রাক ছিল, ঠিক আছে। তো সেই জন্য তোমার ওইখানটা দেখালাম না, এই দিকটা করে এসে একটুখানি তোমরা সকাল সকালে টাইম লাগছে দেখলে কীরকম ভাতটা তোমাদের একটু জানিও, ঠিক আছে। এখন ওখানে ওয়াশরুমটা ভালো ছিল না, তো এখানে ইন্ডিয়ান অয়েলে একটু ওয়াশরুমে আমরা দাঁড়াবো। এটা এই দেখো, ইন্ডিয়ান অয়েলে একটুখানি ঢুকছি আমরা। এই দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে এখানে, এখন সবে সূর্য উঠছে। তো এই দেখো কতটা আমি এখানে জুমিং করেছি, জুমিং করে আমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, যেটা আমি খালি চোখে দেখছি, ঠিক আছে। ওই জন্য এরকম ফোকাস করে একদম এক্সপোজার ঠিকঠাক করলাম। আর আপাতত এই যে এখানে এখন বসে আছি, এখন ওদিকে একটু ওয়াশরুমগুলো সেরে নিক। এবার যাই একটু আমি বাইরে পাহারা দিতে, ও এখানে ততক্ষণ ওয়াশরুমগুলো করুক। আর এই যে ও এখানে এখন আসবে বলে, এই দেখো ও এখন নাচানাচি করছে, এতক্ষণ উপরে বসেছিল। এই যে বলছে কি হয়েছে কাকু, ও যাবে বাথরুমে, ও যাবে একটু পরে। ওর তো এখানে সব সেট আপ করাই আছে আমাদের পেছনে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত চলো আস্তে আস্তে এগিয়ে পড়ি। আর টুকটাক তোমরা একটু রাস্তার ভিউ দেখো, যেখানে দাঁড়াবো আবার তোমাদের সাথে গল্প আড্ডা সব দিচ্ছি। এই দেখো এই হচ্ছে নতুন লক করা জুগাড়, ঠিক আছে। একটু জুম করে দেখাই, এই দেখো দুদিকে দুটো লকের সাথে এটা মাঝখানে বেঁধে রেখেছে। গাড়িটা আবার একদিকে হেলেও গেছে, তো আমি এখানে যে ফোনে এরকম ক্যামেরা এরকম দেখালে তখন এরকম। এই যে এখনো জল ভরছে, একটা বোতলে জল ভরা হয়ে গেছে। আমরা এবারে আসার সময় এরকম বোতল নিয়ে এসেছি 10 লিটারের। এই যে এই আর একটা সেকেন্ড বোতল ভরা হবে। এটাতে সুবিধা হচ্ছে যে আমাদের জলটা কিনে খেতে হচ্ছে না, আমাদের বাড়ির জলই আমরা খেতে পাচ্ছি। সব জায়গার জল না ভ্যারি করে, হ্যাঁ একটা গল্প।
এবার সেই জন্য নিয়ে আসা সবচেয়ে বেস্ট। যে জল আমরা ঘরে খাই সেটাই খাচ্ছি কন্টিনিউ। 10 লিটার এনেছি। মোটামুটি কোথাও রেস্টুরেন্ট খেতে খেতে যখন দাঁড়াচ্ছি তখনও কিছু জল নিচ্ছি না আমরা। তো তখন এক জায়গায় ঠান্ডা জল কালকে দেখালাম, যে ঠান্ডা জল ওখানে বিসলারি সার্ভ করেছিল, তো জিজ্ঞেস করে নিয়েছিলাম। এখানে একটা জিনিস ভালো, লোকে জলের জন্য আলাদা করে চার্জ করে না। অন্য কোথাও জলের জন্য এক্সট্রা পয়সা নিয়ে নেয়। এখন একদম সব কিছু ধরে নিচ্ছি, আর এক রাউন্ড তুমি গাড়িটা দেখাও, তারপর আমি বলছি এটার পেছনে রাজ কি আছে। এই যে গাড়িটি আমাদের পুরো চকচক চকচক করছে, দেখো। কি আছে? কোকোর এখন লেগেছে গরম, অনেকক্ষণ ধরে এসি বন্ধ তো। সত্যি ভালো। এখন পেট্রোল পাম্পটা তোমরা দেখো, মানে এই হচ্ছে পেট্রোল পাম্প। যেতে আসতে তোমরা পাবে, কিন্তু হঠাৎ করে চোখে পড়ার মানে মোটামুটি 2000 কিলোমিটারে 3-4টে পাবে এরকম, ঠিক আছে। গোয়া যেতে গেলে এরকম একটা পেট্রোল পাম্প পড়ে, ওটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। অসাধারণ, মানে অসাধারণ বলতে অসাধারণ পেট্রোল পাম্প। মানে ওই পেট্রোল পাম্পের ওয়াশরুম ইউজ করে আমি যতটা স্যাটিসফাইড, আমি তো মানে এত জায়গায় ঘুরেছি, এখানে স্যাটিসফাইড, মানে ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু ওইটা হচ্ছে টপ নচ। এই হচ্ছে বাইরে আশেপাশে পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে। তারপর এক রাউন্ড তুমি গাড়িটা দেখো, এই দেখো এখানে প্রচুর গাছপালা। এটা খুলে রেখেছিলাম, তার কারণ হচ্ছে খুলে না রাখলে তাহলে আবার গাড়িটা যেটুকু হিট আপ হয়েছিল ওটা ঠান্ডা হতো না। তো 120টা ভাগিয়েছিলাম তো একটু, তো সেটা একটু ঠান্ডা হয়ে গেল। আর একটু মানে সামনের দিকটা আমার সাইনারটা দিতে হবে। এই হচ্ছে ওর গাড়ি নতুন চকচকে হয়ে গেছে, কারণ হচ্ছে ও এক ধরনের স্প্রে ইউজ করে গাড়িটিকে একদম নতুন চকচকে তকতকে করে দিয়েছে। এই দেখো গাড়িটিকে যদি দূর থেকে, এই দেখো এই গাড়ি চকচকে করার পেছনে যে রহস্যটি, সেটা হচ্ছে এইটা। দেখে নাও কিভাবে গাড়িকে নতুন করা হচ্ছে। এই জার্নিতে এটা আমাদের হলো শেষ। এটা কিনেছিলাম 3টে 1100 টাকা দিয়ে, একদম পয়সা উসুল করে নিয়েছে। এখন আমার এখানে গাড়ির আবার এয়ার রিফিলিং হচ্ছে। এই দেখো এয়ার এখন এখানে রিফিলিং হচ্ছে, এরকম এখান থেকে এরকম স্টেশন থেকে। তো 35 আমার প্রেশার 35 দেওয়া হচ্ছে, আর একদম চমকে দিয়েছি সুন্দর করে গাড়ি, একদম সুন্দর করে চমকানো হয়ে গেছে। এবার নেক্সট যে আমাদের স্টপ সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার। আর যদি দেখি পাচ্ছি না কোনো ভালো দোকান, তাহলে একবারে আমরা ব্রাঞ্চ করে নেবো, ঠিক আছে। যে ওয়ার টু নিউ ড্রাইভার, এখন আমাদের নিউ ড্রাইভার চালাচ্ছেন। তো এখন এখানে আমাদের এই আস্তে আস্তে এখানে একজনকে দেখে নিলাম, দেখে এই দেখো এরকম আসতে গেট নিয়ে। कहाँ चल रहे भाई? ऑल इंडिया। कहाँ चल रहे? ऑल इंडिया पूरा। এই হচ্ছে, এই দেখো স্কেটিং করতে করতে চলছে আমাদের কানাইয়া ভাই। তো এর সাথেই তোমাদের কথা বলালাম, ঠিক আছে। এরকম অল ইন্ডিয়া সে এখন যাবে। আর এরা হচ্ছে এখন একটু লাল হয়ে গেছে, ওকে গাড়ি চালাতে চালাতে বলছি না ঠিক আছে এখন পারবে না, পরে চালাবে। আসলে ধুমধাম ট্রাক এদিক ওদিক যাচ্ছে, তো তাও মোটামুটি 10 কিলোমিটার মতো ঠিকঠাক। তো তারপরে ঠিক আছে, নতুন নতুন হাইওয়ে দাঁড়াতে পারি, ঠিক আছে। আপনারা দেখলেও এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা খাবারের খোঁজে লেটস সি কি পাওয়া যায়। ব্রেকফাস্টের জন্য যেই হোটেলটাতে এসেছি, সেই
এই হোটেলটাতে একটা সুন্দর জিনিস রয়েছে, একটা না অনেকগুলো। সেটা হচ্ছে এই দেখো, সুন্দর সুন্দর দুটো খরগোশ আছে, এই দেখো কিউটি কিউটি, তার সাথে একটা হাঁস আছে। কি তোর নাম কি? এই যে নাম জানে না, নাম জানে না। আর তার সাথে আরো দুটো জিনিস আছে। এইখানে এই পাখি আছে, এটা কি পাখি জানি না। এই ফিঞ্চ টাইপের কিছু একটা, এই চড়াই পাখিটা, এটা তো বদ্রি পাখি, এটা তো। আর এইটা হচ্ছে বদ্রি পাখি। আর যদি নাম কোনটা ভুল বলে থাকি তাহলে পরে একটুখানি আমাদের কমেন্ট করে কারেক্ট করুন। এই আর এই হচ্ছে পুরো এই হোটেলটা। এখানে আবার মাছও আছে, সুন্দর সুন্দর মাছ। মানে এক হ্যাঁ ফুল পেট্রেন। হ্যাঁ, full এখানে pet মাছ friend। আছে, পাখি আছে, খরগোশ আছে, হাঁস আছে। এখন আমরা বিড়ালও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা এনেছি বিড়াল। আর এখানে অনেক ধরনের গাছপালা দিয়ে কি সুন্দর রাজু লেখা রয়েছে, কি সুন্দর করা। বেশ সুন্দর সাজানো গোছানো। এই যে লাইটগুলো আছে এগুলো আমার মনে হচ্ছে হ্যাঁ ওই চার্জিং লাইটের মতনই আছে না? সুন্দর আশপাশটা, খুবই সুন্দর। এরকমটা দেখা যায়। এই যে এখানে কি সুন্দর বুদ্ধ, তার পেছন দিয়ে কি সুন্দর জল করছে। এটা কিন্তু জল, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বুদ্ধের পেছন দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে ভেতরটা, বেঞ্চ পুরো। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। এই হচ্ছে ফুল ভেতরের অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে পুরো ভেতরের অ্যাম্বিয়েন্স। বিয়েবাড়িতে এসছি এরকম একটা ফিলিং হচ্ছে, মানে রাজার হলে বসে থাকছি। রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে, কারণ এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো রাত্রিবেলায় সব কটা অন হয়ে যাবে। এখানে মাত্র দেখছো 3টে অন হয়ে আছে, আর রাত্রিবেলা হলে সব কটা অন হয়ে গেলে পেছনে আরো দেখতে সুন্দর লাগবে। আর তার সাথে সাথে এই যে দেখো, এই ঝুড়ির যে লাইটগুলো আছে এইগুলো অন হলেও ভালো লাগবে, এবং এই যে বড়টা, এই বড় লাইটটা কি সুন্দর লাগছে। 3টে স্পট লাইট রয়েছে ভেতরে। একটা যেন মনে হচ্ছে ওই কাপ কেক হয় না ছোটো ছোটো 10 টাকার দামের কাপ কেকগুলো, সেইগুলোর পুরো ব্যাপারটা সেরকমই লাগছে। ক্যামেরাতে ওরকমই লাগছিল কাপ কেকের মতন। হ্যাঁ ওইটার ওই নিচের সাইডে যে এরকম থাকে ওটা একদম ঠিক হয়েছে, কিন্তু আমার এটা এক ঝলকে দূর থেকে আমার মনে হয়েছিল ওই বোতলের যে ছিপি থাকে না স্প্রাইট বা এগুলো, ওপর দিকে যদি কিরিকিরি না থাকতো নিচের দিকটা থাকতো তাহলে আমার মনে হয় কনসেপ্ট ওটাই দিয়েছে, এটা কেকের কনসেপ্টটা দেয়নি। তো জানি না, বাট খুব সুন্দর করে সাজানো গোছানো। আর তার সাথে এই যে আমাদের কোকোকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের কোকো। এই দেখো সব লাইটগুলো জ্বেলে দিয়েছে, আমি তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর লাগছে। দেখো দেখো, এই দেখো পুরো লাইট 3টে জ্বেলে দিয়েছে। এখানে 3টে লাইট জ্বলছে, ওপাশে বড় লাইটটা জ্বলছে। আমাদের এখন সুন্দর করে এরকম সার্ভ করে দিচ্ছে একদম এরকম সুন্দর করে। আমরা চিকেন আর তন্দুরি রুটি, ঠিক আছে, এরকম বলেছিলাম এখন। আর তার সাথে খুব সুন্দর করে এখানে স্যালাডটা পরিবেশন করেছে। আর এই হচ্ছে ডিশটা, দেখো অসাম লাগছে এখান থেকে, ঠিক আছে। আর ও এদিকে জল ছেয়ে নিল, এখন জলও দিতে এসছে, মানে পুরো একদম রাজার হালে বসে গেছি। এখন আমরা খেতে বসে গেছি সুন্দর করে, আমাদের দেখালাম খাবার দাবার সার্ভ করা। সো এখানে একটুখানি খেয়েও নিয়েছি, আগে খেয়ে দিয়ে টেস্ট করে দেখলাম যে জিনিসটা কীরকম আছে না আছে। তো অসাম একটা ব্যাপার। তো এখন খেয়ে দিয়ে নিই সুন্দর করে পেট পুজো, পরে তোমাদের জানছি কত কী করবো। আমরা এখন এখান থেকে খাবার খেলাম রাজুস কিচেন থেকে। তো এখন হচ্ছে এটা লোকেশন তো মানে ট্যাগ করে দেবো, ঠিক আছে। তোমরা যারা কলকাতা তো ব্যাঙ্গালোর এদিক ওদিক গাড়ি নিয়ে যাওই, তো এই যে এইটা হচ্ছে বাইরে থেকে, দাঁড়াও একটুখানি জুম আউট করে দেখাই। এই যে তো এই হচ্ছে জুম আউট করে দেখালাম। আর পাশেই এখানে পেট্রোল পাম্প আছে, এইচপির পেট্রোল পাম্প। আর এখানে পাশেই খাবার দাবারের দোকান। অ্যাকচুয়ালি এবার কি হয়েছে, আমরা যেখানে দাঁড়াচ্ছি না অসাম টপ নচ জিনিস একদম সব কিছু পাচ্ছি। এবার টুক করে উঠে পড়ি, নয়তো আবার এই করতে করতে অনেক দেরি হয়ে যাবে আমাদের।
এখন আমরা চলে এসেছি হোটেল চ্যালেঞ্জার্সে, আর মোটামুটি আমাদের কিছুক্ষণ বাকি। তো এই হচ্ছে আমাদের হোটেল চ্যালেঞ্জার্স, আর এই হচ্ছে আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করেছি, আর এখানে কোকোর পাশে। ঠিক আছে, তো চলো আমরা এবার আস্তে আস্তে, এখানে অনেকক্ষণ পরে তড়কা পাওয়া গেছে, রুটি পাওয়া গেছে। তো রুটি তড়কা অর্ডার করেছি আপাতত। এবার যাই গিয়ে বসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি খাবারটা আসার পরে। এই দেখো এখন ভেতরে এখন বাচ্চারা এখানে হাত দিয়েছে, তার সাথে এখনো খেলছে এখানে। এই হচ্ছে ওদের। এখন ওরা খেলছে দেখো পুরো, মানে কোকো গেটিং ভাইরাল, কোকো গেটিং ভাইরাল এখন এটাই। এই হচ্ছে আমাদের এখন খাবার দাবার চলে এসেছে, ডিশ এরকম। সো এখন আমরা লাজিজ খাবার খাবো সুন্দর করে। আর ও এখন খেয়ে তোমাদের বলবে কিরকম লাগছে। অনেকদিন বাদে তরকা রুটি, ঠিক আছে, খেয়ে বলো কিরকম। সো দিয়ে দিল সুন্দর রিভিউ, এবার আমরা খেতে শুরু করি। আমরা চলে আসলাম ফাইনালি, ঠিক আছে। তো আমরা চলে এসেছি কোন্নগরে এখন, ঠিক আছে। তোমরা জানে, দেখো তোমরা ভালো করে দেখতে পারো, এই যে কত কিলোমিটার টোটাল এসেছি, শুধুমাত্র এই ট্রিপটা। তো এটা হচ্ছে ব্যাপার, আর কিছুটা আমাদের এখানে এখনো যেতে 1.7 কিলোমিটার, সাইজের জন্য বললাম 40 আওয়ার্স, ঠিক আছে। সো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন টুকটুক করে এগিয়ে চলি, গুটি গুটি পায়। এখন জাস্ট লোকাল রাস্তায় ঢুকে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে যাচ্ছি একদম। এই দেখো কোনো আলো নেই সেরকম, জাস্ট আমার গাড়ির আলোতেই আলো। এই যে ডিপারটা করি, হ্যাঁ এই যে। তোমাদের যাদের ভালো লাগলো আমাদের ব্লগ, দেখো, চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে।